দেশ ছাড়ার পায়তারা প্রতারক রফিক ওরফে আন্ডা রফিকের ভুয়া দলিল দিয়ে পথে বসিয়েছেন হাজারো নিরীহ ক্রেতাকে। জমি বাণিজ্য ও আর্থিক প্রতারণার অভিযোগে ক্ষোভে ফুঁসছেন ভুক্তভোগীরা। বিস্তারিত দেখুন বাংলা অনুসন্ধান ডেস্ক রিপোর্টে। একের পর এক জমি বিক্রি, একই জমি একাধিক ক্রেতার কাছে হস্তান্তর, ভুয়া দলিল তৈরি এবং কোটি কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত রফিকুল ইসলাম রফিক ওরফে আন্ডা রফিক। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ থাকলেও সাম্প্রতিক সময়ে প্রকাশ্যে দেখা যাওয়ার পর হঠাৎ গা ঢাকা দেওয়ায় নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে গুঞ্জন আইনি চাপ বাড়তে থাকায় তিনি দেশ ছাড়ার চেষ্টা করছেন। স্থানীয় সূত্র জানায়, কায়েতপাড়া ইউনিয়ন সহ আশপাশের এলাকায় জমি ব্যবসার আড়ালে বহু মানুষকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ রয়েছে রফিকের বিরুদ্ধে। সবচেয়ে বেশি আলোচিত অভিযোগ হলো একই জমি একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা। এতে কোটি কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন অনেক ক্রেতা। ভুক্তভোগীদের অভিযোগ, জমি কেনার সময় আকর্ষণীয় কাগজপত্র ও নানা আশ্বাস দেখানো হলেও পরে গিয়ে দেখা যায় সেই জমির মালিকানা নিয়ে একাধিক দাবি রয়েছে। কোথাও একই জমি দুই বা ততোধিক প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হয়েছে, আবার কোথাও ভুয়া দলিল ও জাল কাগজপত্র ব্যবহার করে ক্রেতাদের ফাঁদে ফেলা হয়েছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয়রা জানান, ২০২২ সালে একটি প্রতিষ্ঠানের কাছে কয়েক একর জমি বিক্রির পর একই বছরের মধ্যেই সেই জমির অংশ অন্য প্রতিষ্ঠানের কাছেও বিক্রি করা হয় বলে অভিযোগ ওঠে। ওই ঘটনার পর থেকেই রফিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আরও জোরালো হয়। অভিযোগ রয়েছে, জমি বাণিজ্যের পাশাপাশি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গেও প্রতারণামূলক লেনদেন করা হয়েছে। ভুয়া তথ্য ও নথি ব্যবহার করে বিপুল অঙ্কের ঋণ গ্রহণ এবং সেই অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এসব অভিযোগের কিছু বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও তদন্ত সংস্থার অনুসন্ধানও হয়েছে। স্থানীয়দের ভাষ্য, বছরের পর বছর ধরে প্রভাব খাটিয়ে এসব কর্মকাণ্ড চালিয়ে গেলেও ভুক্তভোগীরা কাঙ্ক্ষিত প্রতিকার পাননি। ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দিন দিন বাড়ছে। কয়েকদিন আগে রফিককে প্রকাশ্যে এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায় বলে দাবি করেন স্থানীয়রা, কিন্তু বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর থেকেই তাকে আর দেখা যাচ্ছে না। এতে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে তিনি দেশ ছাড়ার চেষ্টা করছেন। নাওড়া এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, অনেক মানুষ তার প্রতারণার শিকার হয়েছে। এখন যদি সে পালিয়ে যায় তাহলে ভুক্তভোগীরা বিচার পাওয়ার শেষ আশাটুকুও হারাবে। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ ও অপারেশন তারেক আল মেহেদি বলেন, রফিক প্রকাশ্যে ঘোরাফেরা করছে এমন তথ্যের সত্যতা যাচাই করা হচ্ছে। তিনি আসামি হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত রফিকুল ইসলাম রফিকের বক্তব্য জানতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। রূপগঞ্জ জুড়ে এখন প্রশ্ন উঠেছে, প্রতারণা ও বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা আন্ডা রফিক কি আইনের মুখোমুখি হবেন, নাকি ভুক্তভোগীদের দীর্ঘ অপেক্ষা আরও দীর্ঘ হবে? স্থানীয়দের দাবি, অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হোক, যাতে কেউ প্রভাব খাটিয়ে বিচার এড়াতে না পারে।